আজকে খুবই চমৎকার স্বাদের একটি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি দিয়ে করেছি। যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না বা খেতে পারেন না, তারাও যদি একবার এভাবে রান্না করে খান, আশা করি এরপর থেকে কিন্তু আপনাদের আর ব্রয়লার মুরগি নিয়ে কোনো সমস্যা থাকবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নিপু একটা ব্লগ পেজ থেকে চলে আসলাম ছোট্ট একটি রান্নার ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটা কে কোথা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আমি একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ভাজার পর আমি এর মধ্যে মশলা অ্যাড করব। তো এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ছিল। আমি বেশি মশলার মধ্যে এটা রান্না করব না, আমি খুবই হালকা মশলা রান্না করব। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে, এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে এটাকে হালকা একটু ভেজে নিব। তারপর এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি যাতে মিশ্রণটা পুড়ে না যায়। তো পানিটা দেওয়ার পর আমি এটার সাথে পানির সাথে মিক্স করে নিচ্ছি। এরপর আমি একে একে মশলা দিয়ে দিব। তো আমি এখানে লবণ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ দিয়ে একটু নাড়া দিয়ে মিশিয়ে নিলাম যাতে এটা দলা পেকে না যায়। এরপর হচ্ছে এর মধ্যে 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপর আমি পানির সাথে সেই মশলাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এরপর হচ্ছে এখানে আমি যে মশলাটা দিব সেটা হচ্ছে সামান্য পরিমাণ টক দই আর নারকেল বাটা। এটা কিন্তু অবশ্যই আপনাকে এই রান্নার মধ্যে ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে আপনার স্বাদটাকে অনেক বেশি বাড়ায়। বা এই রান্নার বিশেষত্ব হচ্ছে নারকেলের পেস্টটা। আমি নারকেল পেস্টের সাথে টক দইটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করে মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর মশলার সাথে মিক্স করে দিলাম। এরপর যে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম বা টমেটো সস। তারপর মশলাটা কিন্তু কষানো শেষ। আমি একটু হালকা হাতে নেড়ে দিব, কারণ নিচ দিয়ে যাতে পোড়া না লেগে যায়। তো আমার এরপর হচ্ছে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিব। আসলে এই রান্নাটা তেমন কোনো ঝামেলা না, আর এখানে কিন্তু আপনার তেমন কোনো স্ট্রং মশলাও ব্যবহার হয় না। শুধুমাত্র এখানে যে নারকেলের পেস্টটা দেওয়া হয় সেটাই হচ্ছে আপনার রান্নার স্বাদটাকে অনেক বাড়িয়ে দেয় এবং যে ফার্মের মুরগির যে একটা স্মেল থাকে সেই স্মেলটাকেও দূর করে দেয়। যার জন্য কিন্তু যারা ফার্মের মুরগি স্মেলের জন্য খেতে পারেন না, তারাও কিন্তু ফার্মের মুরগি চাইলে এইভাবে রান্না করে খেতে পারবেন। তো এই পর্যায়ে কিন্তু আমার চিকেনটা কষানো শেষ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। তো আমি পানি কিন্তু এখানে বেশি দিব না, 1 কাপের মতন পানি দিয়ে দিলাম। আর সামান্য একটু দুধ গুলিয়ে দিলাম। দুধটা এখানে না দিলেও চলে, তবে আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা দিলেও কিন্তু টেস্টটা খুব ভালোই আসে, এর জন্য আমি দুধটা দিয়ে দিলাম। তো পানির মধ্যে দুধটা গুলিয়ে আমি দুধটা দিলাম। আর এখানে হচ্ছে আমি 4টা কাঁচামরিচ দিলাম। আমি বেশি কাঁচামরিচ দিলাম না, কারণ আমার বাচ্চা আছে, ও খাবে। আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা এখানে মরিচ আরও বাড়িয়ে দিতে পারেন। তো এই তো আমার রান্নার ফাইনাল লুক। এখন আমি হচ্ছে এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব। আপনারা এইভাবে একবার রান্না করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি কেউ রান্না করে খেয়ে থাকেন আমার ভিডিও দেখার পর, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এখানে খাবার খেতে বসে গেলাম। তো এইভাবে হচ্ছে চিকেনটাকে নিয়ে যদি খাবারের মধ্যে দিয়ে খেতে পারেন, দেখবেন যে এর স্বাদটা অসাধারণ লাগে। কারণ নারকেলের যে একটা স্মেল আসতেছিল, নারকেলের যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমরা সবাই জানি কিন্তু হাঁসের মাংস রান্নার সময় অনেক নারকেল ব্যবহার করা হয়, নারকেলের পেস্ট, যার জন্য হাঁসের মাংসের টেস্টটা কিন্তু অন্যরকম লাগে। তো ফার্মের মুরগিটা রান্না করার পরও কিন্তু ওইরকম রাখতেছিল। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।